প্রিয় দর্শক, আমরা মৌলভীবাজার পৌরসভার যে লেকটা দেখলাম, এটা হচ্ছে গিয়া মৌলভীবাজার চান্নিকারও ঠিক ব্রিজের নিচে। আমরা এখানেও আইছি যে মৌলভীবাজার পৌরসভায় নির্মাণ করে হয়েছে, এখনো শুভ উদ্বোধন হয়েছে না। যে আজকে বিষয় হইল গিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো যে আমার পাশে যে এইটা দেখরা এইগুলা লাইট লাগানি ছিল, এত সুন্দর লাইটগুলা নাই। টাইলস টাইলস লাগানি ছিল, টাইলসগুলা নাই। কিছু দুষ্কৃত মানুষরা এইসব লইয়া গেছে কি যে মৌলভীবাজার পৌরসভা হোকা বাংলাদেশ সরকার হোকা এত সুন্দর জিনিসগুলা এই স্থাপন বহাইয়া দিল সুন্দর লাগে, আপনার আমার সুন্দর লাগে। যে আপনার আমরার মতো কিছু বাদুয়া মানুষে এইসব কাম করিয়া এইসব লাইট, তারপরে টাইলস, সৌন্দর্য যেসব জিনিস তারা তুলিয়া নিছে কি। এখানে বিকালবেলা মানুষ আয় পাখানির লাগে, দেখার লাগে, তারপরে সুন্দর বইয়া গল্প করতো, পাশে নদী। কিন্তু এইসব মানুষে এই খারাপ কাম করায় আমরা দেশটা খারাপ করে, আমরা সমাজটা খারাপ করে। আমরা পৌরসভার সাবেক যেই মেয়র আসলা তাই অনেক কষ্ট করিয়া এই জন্য 2-3টা পার্ক বানাইছেন, মানুষের সুন্দর লাগে। যারা এখানে আন্ডারে কাজ করে দায়িত্ব আছে, তারা এখানে সবচেয়ে বড় দুর্বলতা আছে আমাদের যে এখানে জনগণ আছে, যারা এখানে উপভোগ করে এই জায়গাটারে, তারার মধ্যে অশৃঙ্খলা অনেক আছে। এমনিতে এখানে অনেক সময় রাত্রে দেখা যায় অনেক নেশাগ্রস্ত মানুষগুলো আড্ডা এখানে স্থান আছে, যার কারণে এই যে এখানে পার্কের লাইট, ফুল টুল গাছ এগুলা সঠিকভাবে তারা রাখতে পারতেছে না। তো এই দিক দিয়ে যদি প্রশাসনের সঠিক সৌক দেয়, এই পার্কটা অনেক সুন্দর থাকবো। আমরাও এখানে বিনোদন পাই। এখানে আর্টি অবসর টাইমে মুরব্বী গল্পরা আসে, তারাও এখানে অবসর টাইমে আড্ডা দেয়, তারাও একটা ভালো লাগে। গরম বৈশাখ আগে যখন এখানে আসতাম তখন আগ থেকে দেখতাম এখানে সুন্দর লাইট ছিল বা সুন্দর একটা পরিবেশ ছিল, টাইলস ছিল। তো প্রায় দীর্ঘদিন যাবো দেখতেছি এক এক সময় আসলে এক রকম, কখনো টাইলস থাকে না, কখনো লাইট থাকে না। এগুলো সত্যি আসলে দেশের জন্য খারাপ, জায়গার জন্য পরিবেশ নষ্ট। একটা সৌন্দর্য ছিল, সৌন্দর্যের পরিবেশ নষ্ট। এখানে আগে অনেক মানুষ আসতো, সৌন্দর্য থাকার কারণেই আসতো, বাট এখন আসে না, লাইট নাই, টাইলস নাই, এরপরে দেখা গেছে ওদিকে ভেঙে যাচ্ছে। এগুলা অসচেতনমূলক মানুষই কিছু করে। এগুলা এগুলা দেশের জন্য ক্ষতি, মানুষের জন্য ক্ষতি। আমিরের শেরওয়ানি আগের যুগের রাজা বাদশাহ পরতেন। এটা পারে বিয়ে করার মজাই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসবেন, রাজকীয় পরিবেশে বিয়ে করতে পারবেন।